বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আমি আলমগীর হোসেন সম্রাট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতা যাওয়ার পরে 18 মাসের মধ্যে 1 কোটি তরুণ যুবকের বেকার তরুণ যুবকের কর্মসংস্থান তৈরি করবে। দলটির মহাসচিব দাঁড়িয়েছে এবং আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের আপামর জনগণের নেতা, বাংলাদেশের মানবিক নেতা, বাংলাদেশের 18 কোটি মানুষের এখন নয়নের মণি, তিনি ইতিমধ্যে লন্ডন থেকেও প্রতিষ্ঠিত করেছে। আন্দোলন সংগ্রামে ওনার যে মাইন্ডসেট ছিল, ওনার যে মাস্টার মাইন্ড ছিল, সেই বাধ্য দিয়ে উনি পরিচয়ে উনি নিজেকে প্রতিষ্ঠিত করেছে। সেই নেতাও বলেছে বিএনপি ক্ষমতা গেলে জেনজি চালু করা হবে। জেনজির ফলে যারা বেকার তরুণ যুবক আছে, শিক্ষিত বেকার যুবক, তাদের জন্য কর্মসংস্থানের ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হবে। অনেকে হাসবেন, হাসতে পারেন ওনার মন্তব্য, কিন্তু আমরা কথা বিশ্বাস না, আমরা করে দেখাবো। ক্ষমতা যাওয়ার মধ্যে 18 মাসের মধ্যে আমরা 1 কোটি বলেছি, আমাদের পার্টি বলেছে। 1 কোটি না বললে আমরা 50 লক্ষ মানুষ অন্তত আশা করতে পারি। আমাদের দেশনায়ক তারেক রহমান, যিনি আগামী বাংলাদেশের কর্ণধার, যিনি ইতিমধ্যে ক্লিন ইমেজের একজন ব্যক্তি, অতীতকাল বাদ দিয়ে 5 আগস্টের পর বা 5 আগস্টের 2-1 বছর আগ থেকে আপনারা তারেক রহমানের একটা বক্তব্য সমালোচনা করতে পারবেন না। কারণ কেন পারবেন না? উনি সমালোচনার বক্তব্য দেন না। দলমল জাতি বর্ণ নির্বিশেষে উনি যে একটা ঐক্য সৃষ্টি করেছে, একটা সমাজের মানুষকে একটা শৃঙ্খলা বা একটা বৃহত্তর ঐক্যের মধ্যে নিয়ে এসেছে, এটা নজিরবিহীন থাকবে। আপনি সমালোচনা করেন, এমন কোনো সমালোচনা করা যাবে না যেটা অন্ধ সমালোচনা। আপনি একদলীয় একভাবে আমাদেরকে খালি আসে ইউটিউব ফেসবুকে আসে আপনি বিশৃঙ্খল ভাবে আমাদের গালিমন্দ করবেন, আমাদের চাবেন না কেন? কি অপরাধ করেছে বিএনপি? বিগত ফ্যাসিবাদ কর্তৃত্ববাদী সরকার আমলে সবচেয়ে জুলুম নির্যাতিত দল বিএনপি। আপনি এটাকে চাচ্ছেন না, তা কাকে চান? আপনি স্বৈরাচারকে চান? তাহলে তো আপনি বিগত কর্তৃত্ববাদী সরকারকে আবার চাচ্ছেন। ইলেকশন হবে, এদেশের মানুষের গ্রহণযোগ্যতা নিয়ে যে পার্টি ক্ষমতা আসবে, আমরা ক্ষমতায় বিশ্বাসী, আমরা জনগণের অধিকারে বিশ্বাসী, জনগণের ভোট অধিকারে আমরা বিশ্বাসী। আমরা চাই জনগণ একটা সুন্দরভাবে সুন্দর মুভমেন্ট নিয়ে ভোট কেন্দ্রে যাবে, ভোট দিবে, তার যাকে ইচ্ছা তাকে ভোট দিবে, যাকে তার পছন্দ, যে ব্যক্তি পছন্দ, যে মার্কা পছন্দ, সেভাবে ভোট দিবে। আমাদের এখানে কোনো বাধা বিভক্তি নেই। যে ভোট দিবে সে ভোটে যদি আমরা জনগণের পক্ষত্ব ভোটে যদি আমরা ক্ষমতা আসি, বা আমাদেরকে আপনারা নিষেধ করার কি? আপনি চাচ্ছেন না কেন? আর বিএনপির সাথে আওয়ামী লীগের যারা সম্পর্ক মনে করেন, বিএনপির সাথে আওয়ামী লীগের যারা তুলনা করেন, এটা হচ্ছে যে সবচেয়ে নিম্নতম কাজ, নিম্নতম মনুষ্যের পরিচয়। কারণ বিএনপি আওয়ামী লীগ কখনো এক না। আওয়ামী লীগ খুনি, তাপেদারি, অর্থ পাচারকারী, সন্ত্রাসী, মাফিয়া গোষ্ঠী। বিএনপি কি যেটা করেছে? বিএনপি অতীতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা দিয়ে কিভাবে দেশ চালিয়েছে সেটা আপনাকে বুঝতে হবে। সেটা যদি না বুঝে আপনি বাইরের কোনো দেশের পিছনে বলেন আর যেভাবে বলেন, আপনি যদি ভোট থেকে আপনাকে নিজেকে দূরে রাখেন, তাই আপনার তো জনপ্রিয়তা নেই, গ্রহণযোগ্যতা নেই। যাদের গ্রহণযোগ্যতা নেই, ভোটের মধ্যে যাদের ভোট নাই, তারাই নির্বাচন বিরোধিতা করে। নির্বাচন একটি গণতান্ত্রিক পথ এবং রাজনৈতিক দলের জন্য এটা একটা সবচেয়ে বড় সুযোগ। রাজনৈতিক দলের জন্য তারা নিজেদের প্রার্থী, নিজেদের দলীয় শোডাউন, দলীয় প্রস্তুতির মধ্য দিয়ে মানুষের মন জয় করে তারা জনগণের মেন্টেন থেকে। এখন এটাকে আপনি যদি ভয় পান, তাহলে আপনার রাজনীতি করার তো দরকার নেই। তো যাই হোক, যে কথাটা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতা আসার 18 মাসের মধ্যে ইনশাআল্লাহ আমরা 1 কোটি মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করবে। আমাদের নেতা বলেছে এই 1 কোটি কর্মসংস্থানের মধ্য দিয়ে আমরা দেশে একটি ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম হব, যদি আমাদের দেশের জনগণ ভোট দেয়। সে ভোটের রাজনীতিতে ফিরে আসতে চাই। ডিসেম্বরের নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। উনি একজন ক্লিন ইমেজ ব্যক্তি। ওনাকে অনেকেই চাচ্ছে 2-3 বছর রেখে দিয়ে ওনার ব্যক্তিত্বকে নষ্ট করার জন্য। এটা উনি নিবে না। কেন নিবে না? উনি বহির্বিশ্ব একজন মানুষ, যে ফেস ভ্যালুটা সারা বিশ্বতে দাম আছে। উনি জানে ওনার ওয়েটটা টিকে রাখতে হবে। ওয়েট টিকিয়ে রাখতে হলে যথাযথ সময় নির্বাচন দেবে।
এটাই স্বাভাবিক। আর নির্বাচন দিতে হবে, এটা তো উনি জানে খুব ভালো করে। আপনারা যারা ফেসবুক কমেন্টে অনেক সময় অনেক ইত্যাদি বলে 5 বছর 10 বছর, এগুলো সব হলো আবেগ। যখন ভোট দিতে যাবে তখন আর আবেগ কাজ করবে, তখন বিবেক কাজ করবে। আশা করি বুঝতে পারছেন, বিএনপি পাশে থাকবে ইনশাল্লাহ। বিএনপি আপনাদের পাশে আছে। যদি আমরা দলগতভাবে আমাদের পার্টি ক্ষমতা আসে, আমরা দেখিয়ে দেবো নতুন বাংলাদেশ করে, যে বাংলাদেশ আগে কখনো ছিল না। 53 বছরের পুরনো জঞ্জাল বাংলাদেশ থেকে বেরিয়ে এসে আমরা নতুন এক সুন্দর সুশৃঙ্খল সমাজ বা রাষ্ট্র পরিচালনা করবো দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ। আস্থা রাখুন। আল্লাহ হাফেজ।